ভাইয়েরা আমার, আজকের আলোচনার বিষয় হলো গণতন্ত্র। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না গ্রহণীয়? গণতন্ত্রের বিধান কি? আপনারা হয়তো অনেকেই জানেন না গণতন্ত্র বিষয়টা কি। তো সর্বপ্রথম আমি গণতন্ত্র নিয়ে আজকে কথা বলতে চাই, এবং এটা যে কয়েকজন মানুষ শুনবেন আশা করি প্রত্যেকেই এটা দাওয়াও করা উচিত। বাংলাদেশের এবং ভারতের এবং পাকিস্তানের এবং বিশ্বের যেইখানে শিরক অনুষ্ঠিত হয়, বাংলাদেশের প্রচলিত 10টি বড় বড় শিরক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পীরের পায়ে সেজদা করা, উল্লেখযোগ্য হলো শিখা অনির্বাণ, উল্লেখযোগ্য হলো মঙ্গল প্রদীপ, উল্লেখযোগ্য হলো সংস্কৃতির নামে বেহায়াপনা, বিভিন্ন ধরনের পহেলা বৈশাখ পান্তামাতের বিভিন্ন ফুর্তিতে, উল্লেখযোগ্য হলো সারা রাত্র মদ ও নারী নিয়ে 31st নাইট এগুলো করা। এই সবগুলোকে মদত দেয় একটা বিষয়, সেটা হলো বন্ধ করে দেন। হ্যাঁ, একদম বন্ধ করে দেন, ফোনটা বন্ধ করে ফেলেন। হ্যাঁ, সবগুলোকে মদত দেয় সবচেয়ে বড় শিরক, যেটা আমাদের দেশে জানেও না যে গণতন্ত্র শিরক কিভাবে হয়। এই সবগুলোকে মদত দেয়, তার নাম হলো গণতন্ত্র। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। পীরের পায়ে সেজদা করা, মাজারে পূজা করা, ফুল দেওয়া, মৃত মানুষের সামনে নীরবতা পালন করা, মূর্তির সামনে ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে সম্মান করা, বিভিন্ন দিবসে আনন্দ ফুর্তি করা, এতে খুব অল্প সংখ্যক মুসলিম পাওয়া যায় যারা শিরক করে। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে মুশরিক হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, এর সংখ্যা 99.99%। একটু জোরে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে কিভাবে গণতন্ত্র শিরক হলো ইনশাআল্লাহ আমি কোরআন থেকে আল্লাহর সার্বভৌমত্বের বহুগুলো দলিল পেশ করবো আস্তে আস্তে। তো বিষয়টা যেহেতু গণতন্ত্র শব্দের অর্থটা আগে আমাদের জেনে নিতে হবে, এবং আমার সাথে একটু কথাও বলতে হবে। গণ শব্দের অর্থ হলো মানুষ, আর তন্ত্র শব্দের অর্থ হলো আইন। এক কথায় দাঁড়ায় গণতন্ত্র মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা কি? আইন। আমরা বুঝতে পারি গণতন্ত্র অর্থটা এইভাবে যে জনগণ ক্ষমতার উৎস। একটু জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। জনগণ সকল ক্ষমতার উৎস, এরকম কথা বলে। আমরা যদি কোরআনুল কারীমের সূরা ফাতিরের মধ্যে লক্ষ্য করি, আল্লাহ বলছেন আলা লাহুল খালকুল্লাহু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি আল্লাহ নিজেই, এবং আইনের একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই। সৃষ্টি করেছে কে? আল্লাহ। আইনের একমাত্র মালিক কে? তারপর আল্লাহ তার সিফাত বর্ণনা করছেন, তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। গোটা পৃথিবী একমাত্র আমি রব্বুল আলামিন, প্রতিপালকের নিয়ন্ত্রণের আওতাধীন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গণতন্ত্র মানে হলো মানুষের তৈরি করা আইন। এই গণতন্ত্র কিভাবে এলো, কবে এটার প্রতিষ্ঠিত, এই কথাটা বলার পূর্বে আগে আমি বলতে চাই, গণতন্ত্র আসার পূর্বে পৃথিবীতে যে কয়েকটা তন্ত্র এসেছিল, এর মধ্যে প্রথমে এসেছিল ফেডারালিজম। আপনারা হয়তো অনেকেই বুঝবেনই না ফেডারালিজম অর্থ কি। ফেডারালিজম বলা হয় এমন একটা সমাজ ব্যবস্থাকে, এমন একটা রাজনৈতিক অবস্থাকে যখন ক্ষমতা ছিল ধর্মীয় যাজকদের কাছে বা ধর্মীয় পোপদের কাছে। পোপেরা এমন আইন চালু করেছিল যে রাজার ছেলে রাজা হবে, কৃষকের ছেলে কৃষক হবে, শ্রমিকের ছেলে শ্রমিক হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, পোপের ছেলেই পোপ হবে, যাজকের ছেলে যাজক হবে। এটার প্রতিবাদ করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, তার নাম শুনেছেন অনেকে। তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ফেডারালিজমের বিরোধিতা করার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হলো। এরপরে ফেডারালিজম থেকে মানুষ চলে এলো যে আর মানুষ ধর্মীয় যাজকদের অন্ধ আনুগত্য করবে না। এরপরে চলে আসলো সেকুলারিজম, বা সেকুলার বলা হয়, ধর্ম নিরপেক্ষ। তখন মানুষ আইন তৈরি করলো
যে ধর্মকে শুধুমাত্র ইবাদতের অর্থাৎ নিছক কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে মানতে হবে, তাদের বিভিন্ন ধর্মীয় সমাচারের মধ্যে মানতে হবে, রাষ্ট্রের ক্ষেত্রে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, সেকুলারিজম বলা হয়। এরপরে এই সেকুলারিজম যখন চালু হলো তখন প্রত্যেক পোপদের লজ্জাস্থানকে কেটে দেওয়ার হুকুম দেওয়া হলো, পোপরা যাতে করে আর কোনোদিন অবাধে মিলামিশা করে বংশ বিস্তার না করতে পারে। সেকুলারিজম যখন চলে গেল, যখন শান্তি আসলো না, তখন মানুষ ধর্মকে চির নস্যাৎ করার জন্য চালু করলো কমিউনিজম। নাম শুনছেন কিনা আপনারা কোনোদিন? বা কমিউনিস্ট, যেমন চীন 60 বছর কমিউনিস্টের শাসন, রাশিয়ার কমিউনিস্ট বিলীন হয়ে গেছে। আল্লাহ কমিউনিস্টের শাসনকে, কমিউনিস্ট মানে হলো আল্লাহ বলতে কিছু নাই, লা ইলাহা মানে ইলা বলতে কিছু নাই দুনিয়াতে, এটা কমিউনিস্টদের শাসন। তা আজকে কমিউনিস্টদের শাসন প্রায় সূর্যাস্ত ডুবু ডুবু প্রায় এমন এক বাতিল শক্তিকে আল্লাহ পৃথিবীতে ব্যানিশি করে দিচ্ছেন। কমিউনিজমের পরে আসলো ডেমোক্রেসি, যাকে বলা হয় গণতন্ত্র। মানুষ নামাজ করবে, রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, কিন্তু আবার মানুষের তৈরি করা আইনে ভোটও প্রয়োগ করবে। এইভাবে মানুষ ইসলাম থেকে থাকে না, বের হয়ে যায়, বের হয়ে যায়। এইটার নাম হলো গণতন্ত্র। এবার আসেন ভাইরা আমার, আমরা একটা সূরা পড়ি অনেকে সালাতের ভিতরে, সূরাটার নাম সূরা আল বাকারা। একটা আয়াতকে খুব মর্যাদাপূর্ণ আয়াত মনে করি। আপনারা কি জানেন সূরা বাকারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে কি বলা হয়? আয়াতুল কুরসি। আমরা পড়ি কি পড়ি না? দেখেন, গণতন্ত্রর কথা হলো বাংলাদেশের সংবিধানের 7-এর 1 ধারায় লেখা আছে সর্বময় ক্ষমতার অধিকারী হলো জনগণ। একটু বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন, আমরা কোরআন পড়ি, এটা মুখে চুমু খাই, ঠিক না ঠিক? আমরা কোরআন খুলি, কিন্তু এটার মর্মার্থ উদ্ধার করতে পারি না। আমরা প্রতিদিন ফজরের সালাতের পরে অনেকেই, বেশিরভাগ মুসল্লি আয়াতুল কুরসি পাঠ করি কিনা? কিন্তু এখানে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা ব্যাখ্যা করলো যে আয়াতুল কুরসি এসেছে দুনিয়ায় জিনবুত তাড়াবার কাজে, জিনবুত ঝাড়ফুঁক করবার কাজে, শয়তান বেঁধে রাখবার কাজে, শয়তান বেঁধে রাখার কাজে, ঠিক না ঠিক? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার নাম আয়াতুল কুরসি রেখেছেন কেন? এটা আমাদের জানা উচিত কি উচিত না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে, যিকরুল হাকিমের মধ্যে সূরা বাকারার 250 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতুল কুরসি বর্ণনা করেছেন। আমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবো আয়াতুল কুরসি মানে হলো, আরবিতে কুরসি মানে হলো চেয়ার। কুরসি মানে কি? যারা এখানে আরবি শিক্ষিত আছেন, তারা মাদ্রাসায় পড়েছেন, তারা বুঝতে পারবেন কুরসিউন শব্দের অর্থ হলো চেয়ার। কুরসি মানে কি? চেয়ার। এবার যদি আপনি বলেন আয়াতুল কুরসি মানে কি? নিদর্শনের চেয়ার, ক্ষমতার চেয়ার। ওই চেয়ারের মধ্যে কে বসবেন? ওই চেয়ারের মধ্যে মানুষ বসবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবে। এটার নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলবেন না? কে হবে মালিক? ওই মানুষগুলোর মালিক হবে না, আল্লাহ একমাত্র মালিক হবে। এটা জনগণের সামনে, তাওহীদি মুসলিমদের সামনে পরিষ্কার করবার জন্য এটার নাম দিয়েছেন আল্লাহ কি? আয়াতুল কুরসি, নিদর্শনের চেয়ার। এবার প্রথম আয়াতটা দেখেন কি বলছেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নিশ্চয়ই তিনি হলেন আল্লাহ, যিনি ছাড়া তোমাদের আর সার্বভৌমত্বের কোনো মালিক নাই, সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ায় আর কেউ হতে পারবে না। তিনি হলেন হাইয়ুল, তিনি হলেন কাইয়ুম। আমরা অনেকেই হাইয়ু শব্দ উচ্চারণ করি, কাইয়ুম শব্দটাও উচ্চারণ করি, কিন্তু হাইয়ুন শব্দের অর্থ জানি না। হাইয়ুন শব্দের অর্থ হলো চিরঞ্জীব। আখিরাতে তিনি যেমন জীবিত, আবার দুনিয়ার শাসন ক্ষমতা কালেও তিনি জীবিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ক্লিয়ার করলেন সার্বময় ক্ষমতার অধিকারী তিনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। এখন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন, 24টি ঘন্টা ধরেন একজন মানুষকে বললেন আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, তো সর্বময় ক্ষমতার অধিকারী যদি কোনো মানুষকে আপনি বলেন, তাহলে 24 ঘন্টা তাকে সজাগ থাকতে হবে কি হবে না? 1 মিনিটের জন্য তাকে ঘুমাবার কোনো সুযোগ আছে?
কারণ সর্বময় ক্ষমতার অধিকারী যদি হন, পৃথিবীর সব জায়গায় যদি গন্ডগোল লাগে, ওই লোকটার সব জায়গায় দৃষ্টিপাত করতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লেয়ার করলেন, ঘোষণা করলেন আয়াতুল কুরসির পরের আয়াতে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। একমাত্র লাহু, লাহু শব্দের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন লাহু মুলকু। মুলুক শব্দের অর্থ হলো রাষ্ট্র বা মুলুক শব্দের অর্থ হলো আল্লাহর পৃথিবী, আল্লাহর সাম্রাজ্য। আল্লাহ বলছেন আমার সাম্রাজ্যে, এই আকাশের, এই দুনিয়ার সাম্রাজ্যের যত কিছু দেখো সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, ছাড়া তোমরা কেউ নও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ক্ষমতার, সার্বভৌমত্বের, নিরঙ্কুশ কর্তৃত্বের ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে গণতন্ত্র কি এই দুই আয়াতে বাতিল হলো নাকি হলো না? এরপরে আল্লাহ বলছেন এই ক্ষমতা চালাইতে গেলে কোনো দুর্বলতা লাগবে। কোনো মানুষকে যদি, কোনো জনগণকে যদি আমরা ক্ষমতার উৎস বলি, তাহলে তার কোনো দুর্বলতা নাই, মানুষের কোনো দুর্বলতা নাই। এখন এখানে যে কয়জন মানুষ বসে আছেন, এখন হঠাৎ করে একটা ছেলে ক্রিকেট খেলছে, একটা ছক্কা পেটালো, ছক্কা পিটিয়ে পাশে মধুর চাক, এখন মধুর চাকে বলটা লাগলো, এখন আমরা এখানে বসে আছি, এখন মধুর চাকের মৌমাছি যদি এসে এখানে কামড় শুরু করে, তাহলে আমরা কি বলবো ক্ষমতার উৎস জনগণ বলার উপকাশ আছে নাকি? না, এখানে কি করবেন? চাচা আপন প্রাণ বাঁচা, ওই জুবায়ের ভাই আমাদের, উনি সবার আগে দৌড় দিবেন যে আগে নিজে বাঁচি, তারপর অন্যরে বাঁচাই দিই, ঠিক না ভাই? ঠিক। এরপরে আল্লাহ ক্লিয়ার করলেন দুনিয়ার কোন মানুষ সর্বময় ক্ষমতার মালিক হতে পারে না, দুষ্টুটি মুক্ত হতে পারে না, নির্দা মুক্ত হতে পারে না, মৃত্যু মুক্ত হতে পারে না। আল্লাহ ক্লিয়ার করলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই জীবন চালন করার কাজে, দুনিয়া পরিচালনা করার কাজে পৃথিবীতে কোনো এমন কোন দিন আমার ঘটবে না, আমার কোনো তন্দ্রাও আসবে না, আমার কোনো নির্দাও আসবে না, আমার কোনো দুর্বলতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন রকম দুর্বলতা আমাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কোনো দুর্বলতা আছে? তাহলে এখনো কি আপনারা বলবেন যে জনগণ ক্ষমতার উৎস? হ্যাঁ, একটা উস্তা খেয়ে পড়লে ওর বাপের আল্লাহর ডাকতে, আল্লাহ গো শেষ হয়ে গেলাম আমি, ঠিক না? ঠিক। এই লোকগুলারা আবার বসায় দিয়েছে কোথায়? ক্ষমতা চেয়ারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের ক্ষমতা, মানুষের কর্তৃত্ব থাকে। বাংলাদেশের প্রেসিডেন্ট কোনোদিন ভারতের সরকারের কোনো একটা জনগণকে হুকুম করতে পারবে? এই অধিকার কারো আছে? আবার ভারতের সরকার আমেরিকার কোন লোককে বলার অধিকার আছে? আমেরিকার কোন সরকার ব্রিটেনের কোন লোককে বলার অধিকার আছে? কারণ যে যার সাম্রাজ্য নিয়ে কি বিভক্ত, ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্ষমতার ব্যাপারে সুপারিশই কেউ করতে পারবে না। এটা দুনিয়াতেও কেউ করতে পারবে না, আর আখিরাতেও কি। এরপরে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছো এমন? মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছো এমন সুপারিশ করতে পারবে আল্লাহর সাথে কোন মানুষের ক্ষমতা যোগ করার ব্যাপারে? কে আছো এমন? দুনিয়ায় এমন কোন লোক পাওয়া যাবে আল্লাহর ক্ষমতার সাথে ক্ষমতা ভাগাভাগি করবে আল্লাহর অনুমতি ছাড়া? এমন কোন কেউ আছে কিনা? কথা বলেন। আল্লাহর ক্ষমতার সাথে আপনি ক্ষমতা ভাগ করতে পারবেন? এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন মায়ের বেটার আছে নাকি? কোন মায়ের বেটার নেই এটা। তো সুতরাং এখান থেকে বুঝা গেল এখান থেকে যে মানুষের আল্লাহর অনুমতি ছাড়া ক্ষমতার চেয়ারে যাওয়ার, এখন আল্লাহর আইনের সাথে মানুষের আইন, এখন এই আয়াত দিয়েও কি গণতন্ত্র বাতিল হয়ে গেল কি গেল না? কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলছেন যে আমার ক্ষমতাটা কোথায়? আচ্ছা, মানুষের ক্ষমতাটা হলো পৃথিবীর মধ্যে, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহর ক্ষমতা যদি পৃথিবীতে থাকে বা শুধু ফেরেশতাদের সাথে থাকে, তাহলে তাকে কি আল্লাহ বলা যাবে? তাকে কি আল্লাহ বলে স্বীকার করা যাবে? আল্লাহ এটার ক্লিয়ার করলেন আয়াতুল কুরসিতে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি।
আকাশ এবং জমিন পর্যন্ত আমার চেয়ারের ক্ষমতা আছে। আমার চেয়ারের ক্ষমতা আকাশেও যেমন আছে, আমার চেয়ারের ক্ষমতা দুনিয়ায় তেমনি আছে। আকাশে যেমন আমি আল্লাহ গদ্দিনিসীন, আমি দুনিয়ার মধ্যেও আমি আল্লাহ গদ্দিনিসীন। সুবহানাল্লাহ বলবেন না? আরে তাহলে মানুষকে কেন বলবেন আপনি গণতন্ত্রের ভাষায় ম্যান ইজ দ্য সুপার পাওয়ার, এভরি পাওয়ার ইজ লেসার দেন? কেন বলবেন এই কথা? সব পাওয়ার লেস হয়ে যাবে। এখানে আপনাকে বলতে হবে একমাত্র সার্বভৌমত্বের মালিক কে দাবি করেছেন? আল্লাহ দাবি করেছেন। আপনারা গণতন্ত্রকে লাথি মারেন, ফুটবল খেলার মতো বিদায় করে দেন ওটাকে। ফুটবলের তো একটা ইজ্জত আছে। আজকের গণতন্ত্রের কারণে মুসলিম একটি ফুটবল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই গণতন্ত্র কে ঢুকালো এখন জানতে হবে আমাদের। তাহলে আয়াতুল কুরসি আমরা বুঝলাম আজকের অনুবাদটা শুনে যে নিশ্চয় আয়াতুল কুরসি জিনবুত জারবার কাজে না, ঠিক না ঠিক? এটা প্রত্যেক প্রাইম মিনিস্টার, প্রত্যেক এমপি, প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক নেতা, প্রত্যেক সমাজের স্থানীয় ব্যক্তিবর্গদের জন্য আয়াত। তারা যখন এটা মনে মনে পড়বেন আর ভাববেন না যে আমি সর্বময় ক্ষমতার উৎস এমন দলের সদস্য থাকবো, এটা ভাবার কল্পনাই আমাদের মাথায় আনা যাবে না। এই জন্য আল্লাহ আয়াতুল কুরসি দিয়েছেন, যাতে করে ক্ষমতার সিংহাসনে কে বসবে? আল্লাহ বসবে। আজকে ক্ষমতার সিংহাসনে মানুষ বসে আছে না? মানুষ মানুষের রব হয়ে আছে এই গণতন্ত্রের কারণে। মানুষ মানুষের কি? আল্লাহ রব শব্দটা কি জন্য বলেছেন দেখেন। এবার একটু রবের ব্যাখ্যায় আসি। আপনি রুকুতে যান, রুকুর মধ্যে কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুতে যখন গেলেন আপনি সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি প্রশংসা করলেন ওই মহান আইনদাতার, ওই মহান বিধানদাতার আমি প্রশংসা বর্ণনা করেছি, ঠিক না ঠিক? কিন্তু আপনি রুকুতে যে বলেন সুবহানা রাব্বিল আযীম, তুমি ছাড়া কোনো রব নাই। রব মানে কি? রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। এই জন্য আপনি যখন মরে যাবেন প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবকে। আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন প্রথম প্রশ্ন কি? পারলেন না আপনারা? সালাতে দাঁড়ান প্রথম প্রশ্নটা কি? সূরা কি দিয়ে শুরু করেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কথাটাতেও আপনি যখন দাঁড়িয়ে গেলেন রব শব্দটা কি উচ্চারণ করলেন কি করলেন না? আবার আপনাকে যখন দুনিয়ায় প্রেরণ করা হলো তখন আল্লাহ কি জিজ্ঞাসা করলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল মানুষ তখন কি বলেছিল? ক্বালু বালা, নিশ্চয়ই তুমি আমাদের রব। সেইখানে স্বীকার করেছি। আর এইখানে এসে বলেছি মানুষ হলো সর্বময় ক্ষমতার অধিকারী। এখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ থাকলো না, বাতিল হয়ে গেল। বাতিল হয়ে গেল না? এখন কেন বাতিল হলো এটা দেখেন আপনি ভাইরা আমার। গণতন্ত্র আবিষ্কার হলো সর্বপ্রথম ফরাসি বিপ্লবে, যখন মানুষ কমিউনিজমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠলো তখন মানুষ বেছে নিল গণতন্ত্রের পথ। 1853 সালে ফরাসে প্রথম গণতন্ত্র তৈরি হলো। কথা কি বুঝতে পেরেছেন? যে মানুষ সকল ক্ষমতার উৎস। এরপরে 1876 সালে গণতন্ত্রের সুন্দর আধুনিক মোড়ক লাগিয়ে দিলেন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারতের অনেক দলের রব জর্জ আব্রাহাম লিঙ্কন। কথা বুঝতে পেরেছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তানের অনেক দলের রব, অনেক দলের রব আর কি। যারাই গণতন্ত্র করে তাদের রব তিনি। যদি ইসলামের লেভেল লাগায় করে ওই ইসলামী দলের রব মানে আল্লাহ হলেন তিনি। তা ওই তাদের পবিত্র ইলাহের নাম, অপবিত্র ইলাহের নাম হলো জর্জ আব্রাহাম লিঙ্কন। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কিসের পরিবর্তে আনা হলো? এই কোরআনকে পরিবর্তন করে। এই জন্য